বাংলাদেশ অস্ট্রেলিয়া সফর করছে এই মুহূর্তে। দুইটা টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরই মধ্যে তারা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে, যেখানে অস্ট্রেলিয়ার জাতীয় দলে কোনো প্লেয়ার ছিল না। সো বাংলাদেশের যেই টেস্ট ফরম্যাটে যে খেলার ধরন দেখলেন আপনারা, এই ধরন দেখে বাংলাদেশ জাতীয় দল তারা অস্ট্রেলিয়া জাতীয় দলের সাথে 13 তারিখে যে টেস্ট ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কেমন করবে এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কতটুকু করতে পারবে, আর বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, বাংলাদেশ ওই পজিশনে কোন কোন পেসার নিয়ে খেলবে সেটা নিয়েও আলোচনা করব আপনাদের সাথে। পুরো সময়টা আমাদের সাথে থাকবেন, এবং এর আগে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। দেখুন, প্রথমে 3 দিনের যে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলেছিল সেই প্রস্তুতি ম্যাচের কথা একটু আলোচনা করি। সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে রান করতে পারে 263 রান, যেখানে মেহেদী হাসান মিরাজের ওই সেঞ্চুরিটা ছিল। ওই সেঞ্চুরিটা যদি বাদ দেন তাহলে আর কোনো রান থাকে না। সো মেহেদী হাসান মিরাজই 109 রানের একটা ইনিংস খেলেন, যেখানে বাংলাদেশ একটা পুঁজি পায়। সেই পুঁজিতে যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে, সেখানে বড় একটা লিড, তারা 73 রানের একটা লিড পায় টিম বাংলাদেশের এগেনস্টে। অস্ট্রেলিয়া তারা এ দল বলেন জাতীয় দল না, তাদের সাথে হাসান মাহমুদ, যার কথা আমরা আগেও আলোচনা করেছিলাম যে হাসান মাহমুদ অ্যাটলিস্ট এই পজিশনে, এই জায়গাটিতে ভালো করবে। এটা কিন্তু একেবারে কাজেও দিয়েছে। হাসান মাহমুদ 4টা উইকেট নিয়েছিলেন সেদিন, অসাধারণ। এখন বাংলাদেশের এই যে ক্রিকেট, বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যে খেলাটা খেললো, এইটা দেখে আপনার আমার সবারই খারাপ লাগার কথা, কারণ খুবই জঘন্য ব্যাটিং করেছে বাংলাদেশ। একমাত্র তানজিদ তামিম মনে হচ্ছে যে একটা ডাবল ডিজিট ক্রস করেছে, আর অন্য কোনো ব্যাটার এটা করতে পারে নাই। অন্যদিকে মাত্র 54 রানে অল আউট হয়ে যায় টিম বাংলাদেশ এই অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। সো এই যে হতাশ, এই যে ব্যাটিং এর হতাশ, বোলিং এর হতাশ, ওদিকে আবার নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, এরা আবার নাই। এরা আবার ওই ইনজুরি কারণে তারা দূরে আছে ক্রিকেট থেকে। আমি খুবই মুখিয়েছিলাম নাহিদ রানা তিনি এই কন্ডিশনে কেমন বোলিং করেন, এবং আমি না শুধু, যারা ক্রিকেট বোদ্ধা, যারা ক্রিকেট বুঝেন, তারা প্রত্যেকেই মুখিয়েছিলেন যে নাহিদ রানা ওই পজিশনে কেমন ক্রিকেট খেলেন। সো সেইটা তো হয় নাই, নাহিদ রানা ইনজুর হয়ে গেলেন, তাইজুল ইসলাম তিনিও ইনজুর হয়ে গেলেন। বাংলাদেশ ক্রিকেট যেন এখন ইনজুরির মিছিল লেগেছে, এরকম একটা অবস্থা। সো বাংলাদেশের একাদশটা যদি আমি বলি, বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচে যাই করেছে সেখান থেকে আশা করব যেখান থেকে ফিরে আসবে তানজিদ তামিমরা ভালো করবে। এখন আসি যে এই যে জায়গাটা, সেই প্রথম টেস্টের একাদশটা কেমন হইতে পারে, একাদশটা কেমনে সাজাবে, এটা নিয়ে আলোচনা করি। প্রথমে তানজিদ তামিমের সাথে খেলা হতে পারে সাদমান ইসলামের, এটা কোনো ডাউট নেই। সাদমান ইসলাম যদিও তিনি প্রস্তুতি ম্যাচে রান পাননি, তারপরেও সাদমান ইসলামকে ওপেনার হিসাবে দেখতে পাবো তানজিদ তামিমের সাথে। নাম্বার 3-এ খেলবেন মমিনুল হক। তিনি এই সিরিজে, এই প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেন নাই, 2 ইনিংসেই বাজে করেছেন। 3 নাম্বার খেলবেন মমিনুল হক, 4 নাম্বার খেলবেন নাজমুল শান্ত, 5 নাম্বারে খেলবেন মুশফিকুর রহিম, 6 খেলবেন হচ্ছে জাকের আলী অনিক, তাকে নেওয়া হতে পারে, অথবা লিটন দাস যদি ফিট থাকেন লিটন দাস খেলবেন। নাম্বার 7-এ মেহেদী হাসান মিরাজ, নো ডাউট। নাম্বার 8-এ খেলবেন তাইজুল ইসলামের সাথে, ইনজুরি তিনিও হয়েছেন। এই জায়গাটিতে তাইজুলের জায়গায় কে আসেন সেটা হচ্ছে দেখার বিষয়। এখন তাইজুল, আমরা যতটাকে শুনেছি যে অতটা আহামরি কঠিন ইনজুরি না, নর্মাল ইনজুরি, তিনি প্রথম টেস্টে আগেই অ্যাভেলেবল হবেন। তাহলে 8 নম্বরে তাইজুল ইসলাম থাকছেন। 9 নম্বরে থাকবেন হচ্ছে তাসকিন আহমেদ, তিনি এখন বাংলাদেশ টেস্ট দলের এখন একটা অন্যতম প্লেয়ার। নাম্বার 10-এ থাকবেন হচ্ছে ইবাদত হোসেন বা খালেদ আহমেদ। নাম্বার 11 থাকবেন আরো একজন পেসার, হাসান মাহমুদ। এই কন্ডিশনে এখন এই 3 জন বোলার, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
এবং এবাদত হোসেন অথবা খালেদ আহমেদ, এই 4 জনের মধ্যে 3 জন খেলবেন। এই মুহূর্তে টপ যদি কথা বলেন, হাসান মাহমুদ মানে টেস্টের জন্য পারফেক্ট একটা বোলার, এবং টেস্টের ফাস্ট বোলিং তিনি ভালো করে রিড করে নিয়েছেন, ইতিমধ্যে ভালো করছেন। এখন বাংলাদেশি ব্যাটাররা এই কন্ডিশনে গিয়ে কেমন করে অস্ট্রেলিয়ার ওই মানে গতির সামনে বাংলাদেশের ব্যাটাররা কেমন করেন সেটা দেখার বিষয়। প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত রান পাননি। তবে নাম্বার 8-এ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করেছিলেন সৌম্য সরকার। এখন সৌম্য সরকারকে যদি নেওয়া হয় তাহলে তো 8 নম্বরের জন্য নেওয়া হবে না, তাকে 6 নাম্বার অথবা 7 নাম্বারে খেলানো হতে পারে, যেই জায়গাটা জাকের আলী অনিককে রাখা হতো। যদি লিটন দাস না খেলতে পারেন তাহলে অবশ্যই জাকের আলী অনিক তিনি খেলছেন। যতটুকু সম্ভব জানা গেছে লিটন দাস প্রথম টেস্টে যারা খেলবেন, এবং এটা কিন্তু আশা করা যায়। সো বাংলাদেশ টেস্টের ভরাডুবির পরে প্রথম টেস্টে কেমন করবে, তাদের একাদশ কেমন হবে সেটা জানিয়ে দিলাম। আপনাদের প্রথম টেস্ট খেলা হবে 6:30টায়, 13 তারিখ 6:30টায় বাংলাদেশ টাইমে। সো প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যাই করেছে না করেছে এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে বাংলাদেশ মূল ম্যাচে গিয়ে ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস, এটা আপনাদেরও বিশ্বাস হতে হবে। লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন।